everyone, I am Engineer Sondipal, show you fantastic, important and informative update share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sondipal. It is educational video. Stock market বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হচ্ছে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকে ভিডিও সাজায় আছে। একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি সিলভার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত এবং যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি সিলভার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি পিক করেছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করে শেয়ার করুন। ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 5.37 বৃদ্ধি পেয়ে 5,094.7 হয়েছে এবং ডিএসসিতে টাকার অঙ্কে 355.04 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসিতে আজকে বেশ কয়েকটা কোম্পানি বিক্রেতা সংকটে হল্টেড ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যারামিড, বিআইএফসি। এই কোম্পানিগুলো বিক্রেতা সংকটে হল্টেড ছিল। ডিএসসিএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড, মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 নিচে আছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় মে মাসের দিকেও আরএসআই 40 নিচে ছিল, এখনো বর্তমানেও আরএসআই 40 নিচে। এবং এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল, তারপরে মাঝে জুলাইয়ের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে উঠেছিল, কিন্তু বর্তমানে আবার এমএসিডি লাইন জিরো লাইনের নিচে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 145টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 178টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 74টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্ল্যাক ব্যাংক ইন্ডেক্সকে 5.09 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে লাফার্জ বাংলাদেশ, রবি আজিয়াটা, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, আফতাব অটো, প্রগতি ইন্স্যুরেন্স, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, শাহজালাল ইসলামী ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো ইন্ডেক্সকে 1.82 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা, হাসিকুর ইসলামিক ব্যাংক, বিএসআরএম স্টিল লিমিটেড, ইসলামিক ব্যাংক, এবি ব্যাংক, পাওয়ার গ্রিড, উত্তরা ব্যাংক, রেনেটা, এনটিসি। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে আরামিড সিমেন্ট। আজ কোম্পানিটি এদিন দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আফতাব অটোমোবাইল এবং তৃতীয় স্থানে রয়েছে ভিভিএফএস ট্রেড ডাইং অ্যান্ড মিডিয়া। ডিএসসিতে দরবৃদ্ধি শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, প্রগতি ইন্স্যুরেন্স, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শেয়ার বাজার তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতে 23টি কোম্পানির মধ্যে 8টিতে সেপ্টেম্বর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বেড়েছে। অন্যদিকে এই খাতে 13টি কোম্পানি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে, 2টিতে অপরিবর্তিত রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির এই ধারায় সবচেয়ে বড় চমক দেখিয়েছে সিবে পেট্রোকেমিক্যাল রিফাইনারি। কোম্পানিটি মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক ধারণ আগস্ট মাসে ছিল 18.57%, সেপ্টেম্বর মাসে 2.67% বেড়ে 21.24% দাঁড়িয়েছে।
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা 2,77,69,500 পরিশোধিত মূলধন 27,77,00,000 টাকা। এই সময় বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে রয়েছে 45.31%। বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে 0.1215%। সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে 33.3% শেয়ার। কোম্পানিটি সর্বশেষ 30 জুন 2024 অর্থবছরে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অন্যদিকে এমজেএল বাংলাদেশে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। আগস্ট মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 20.79%, 0.2% বেড়ে সেপ্টেম্বর মাসে 20.99% পৌঁছেছে। এই কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা 31,67,52,027 পরিশোধিত মূলধন 316,75,20,000 টাকা। তাদের বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে রয়েছে 71.52%, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে 0.99%, সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে 6.5% শেয়ার। এই কোম্পানিটি গত অর্থবছরে 52% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। সাপ্তাহিক ও চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে মোট 21টি প্রতিষ্ঠান 9,60,33,000 টাকায় লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটি 2,92,15,000 টাকা লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে। লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডোমিনাস স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাভেলো আইসক্রিম, ফাইন ফুডস এর শেয়ার ব্লক মার্কেটে ট্রানজাকশন করছে। শুধু রসায়ন খাতের শীর্ষস্থানীয় কোম্পানি স্কয়ার ফার্মা 30 জুন 2025 সমাপ্ত অর্থবছরের জন্য 120% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির সচিব ডিভিডেন্ড সংক্রান্ত এই তথ্য জানিয়েছেন। আর অর্থবছর কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 27 টাকা 4 পয়সা। আগের অর্থবছরে ছিল 23 টাকা 61 পয়সা, অর্থাৎ ইপিএস অনেক বৃদ্ধি পেয়েছে স্কয়ার ফার্মা কোম্পানিতে। এই সময় কোম্পানি ক্যাশ ফ্লো হয়েছে 19 টাকা 52 পয়সা। আগের বছর ছিল 20 টাকা 90 পয়সা। অন্যদিকে 30 জুন 2025 তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 157 টাকা 88 পয়সা। কোম্পানিটি এজিএম করবে 15 ডিসেম্বর। এজন্য রেকর্ড নির্ধারণ করা হচ্ছে 16 নভেম্বর 2025। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল জিনাস টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ট্রেডিং কোড হলো সিলভা ফার্মা। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 10 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 8 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সিলভা ফার্মার সর্বোচ্চ দর উঠেছিল 14 টাকা 40 পয়সা। কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলো 150 কোটি টাকা। পেড অফ ক্যাপিটাল 136.5 কোটি টাকা। রিজার্ভ রয়েছে কোম্পানি একটি 89.1 কোটি টাকা। এয়ারিং হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 30 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন ডেট 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 13,65,00,000 শেয়ার রয়েছে সর্বমোট এই কোম্পানিটি। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.24, দ্বিতীয় কোয়ার্টার এবং -0.19, থার্ড কোয়ার্টার হয়েছে -0.17, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 0.57। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 0.87, 21-এ 0.88, 22-এ 0.75, 23-এ 0.24, 24-এ -0.47। অর্থাৎ সিলভা ফার্মা এই কোম্পানি একটি ইপিএস এর গ্রোথ 20 সালে পজিটিভ ছিল, কিন্তু 24 সালে এসে নেগেটিভ মাইনাসে চলে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 16.1
21 সালে 16.63, 22 সালে 17.03, 23-এ 17.1, 24-এ 16.53। অর্থাৎ সিলভার ফার্মা এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 11.894 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট মাইনাস 6.448 কোটি টাকা। অর্থাৎ সিলভার ফার্মা এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালে পজিটিভ ছিল, কিন্তু 24 সালে এসে নেগেটিভ মাইনাসে চলে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড yield 2024 সালে হয়েছে 0.7। লিস্টিং ইয়ার সিলভার ফার্মা কোম্পানিটি 2018 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি বি, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 50.58% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 16.72%, ফরেনের কাছে ছিল 0.01%, পাবলিকের কাছে ছিল 32.69%। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 সেপ্টেম্বর 2025 এ পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটাই বৃদ্ধি হয়ে গেছে 38.53। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 16.25। কিন্তু স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ড ব্যাপকভাবে ছেড়ে দেওয়াতে 2025 সালের 30 সেপ্টেম্বরে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ নেমে এসেছে হলো কমিয়া হয়ে গেছে 45.21%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 4.771 কোটি টাকা। এখন সিলভার ফার্মা কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতেই গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 25 এর উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় এর আগে এটি আরএসআই 25 এর নিচে নেমে গেছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 এর উপরে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু তারপরে জুলাই মাসের পরে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গিয়েছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে চলে গেছে। সিলভার ফার্মা কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও, ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএস সংক্রান্ত তথ্যের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির খবরাখবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।